ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। মন্ডল 4-এর অন্তর্গত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 23 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ সৌরভ মন্ডল এবং সহ শক্তি কেন্দ্র প্রমুখ সুমন বসু সহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ মন্ডল বলেন, এক দেশ, এক বিধান ও এক সংবিধানের জন্য ডক্টর মুখোপাধ্যায়ের যে লড়াই তা আজ আমাদের অনুপ্রেরণা দেয়। বাংলায় তার আদর্শকে সামনে রেখেই বিজেপি কর্মীরা সততা, নিষ্ঠা ও গণতন্ত্রের সাথে মানুষের পাশে থেকে কাজ করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা ভারত মাতা কি জয় ধ্বনিতে এলাকা মুখরিত করে তোলেন। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। এগারোই মে জম্মু কাশ্মীর এলাকা মাধুপুর চেকপোস্ট গোটা এলাকা ভারতীয় সেনা ও কাশ্মীরি পুলিশে ছেয়ে গিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও কাশ্মীরের মন্ত্রী শেখ আব্দুল্লাহ কড়া নির্দেশ, যে কোনো মূল্যে ওই মানুষটাকে কাশ্মীরে ঢোকা থেকে আটকাতেই হবে। আইন অনুযায়ী তখন ভারতের অন্য রাজ্যের কোন নাগরিককেই কাশ্মীরে প্রবেশ করতে গেলে বিশেষ পারমিশন বা পাসপোর্টের প্রয়োজন হতো। কিন্তু সেনাবাহিনীর বন্দুকের নলের ভয়কে জয় করে সেসব পারমিশনের তোয়াক্কা না করেই কোন রকম পারমিট বা পাসপোর্ট ছাড়াই হুট খোলা জিপে করে চেপে চেকপোস্টের কাছে হাজির হলেন এক 52 বছর বয়সী সাহসী পুরুষ। পুলিশ তার পথ আটকে দাঁড়ালেন। জিপ থেকে নামলেন সেই বাঙালি। পুলিশের চোখের দিকে চোখ রেখে গর্জে উঠলেন তিনি। বক্তব্য পরিষ্কার, আমি ভারতীয় নাগরিক। আমার নিজের দেশে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আমি কোনো বিদেশি পারমিট নেব না। কথা বলছি, বুঝতেই পারছেন নিশ্চয়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে সাহসী সিংহের মতো যিনি এই লড়াই করেছিলেন তিনি আর কেউ নন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার, এক স্বাধীন ভারতবর্ষের প্রথম বিরোধী দলনেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি রুখে দাঁড়িয়েছিলেন বলেই পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের অংশ। আজ এই 23শে জুন, আজকের এই দিনটা আমাদের তরফ থেকে উৎসর্গ হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। ওনার 73তম মৃত্যু বার্ষিকীতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। রাজনৈতিক জীবনের প্রথম থেকেই তিনি ভারত বিভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। 1941 সালের 11 ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, মুসলিমরা যদি ভারতবর্ষের বিভাজন চায় তবে ভারতের সকল মুসলিমদের উচিত তাদের তল্পি তালপা গুটিয়ে পাকিস্তানে চলে যাওয়া। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 23শে জুন আজকে আমাদের যে পার্টির হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি হচ্ছে আমাদের পার্টির মানে আজকে যে বিজেপি পার্টি ওটার হচ্ছে প্রতিষ্ঠাতাই বলা যেতে পারে। প্রথমে হচ্ছে উনি যে পার্টিটা করেছিলেন সেটা হচ্ছে ভারতীয় জনসংঘ, যেটা 1951 সালে তৈরি হয়েছিল ওনার হাত ধরে। পরবর্তীকালে এটা 1981 সালে বিজেপি পার্টি ভাবে পরিচিতি পায় এবং আজকের যে ভারতীয় জনতা পার্টি ওনার হাত ধরেই শুরু। 1901 সালে পরাধীন ভারতবর্ষের কলকাতাতে বাংলার বাঘ তথা আশুতোষ মুখোপাধ্যায়ের এবং যোগমায়া দেবীর, যাকে আমি রত্নগর্ভা বলে সম্বোধন করি এবং আমি কেন সারা ভারতবাসী করেন, ভারতবর্ষের এবং ভারত মায়ের এক উজ্জ্বল নক্ষত্রের জন্ম হয়
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে আমরা পেয়েছি এবং যিনি ভারতবর্ষের এক কাণ্ডারি হিসাবে আমাদেরকে, এই ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গকে উপহার দিয়েছেন। তারপর 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন আজ এই পশ্চিমবঙ্গ যেখানে আমরা আজ দাঁড়িয়ে আছি, স্বাধীনতার প্রাক্কালে 15ই আগস্ট আমাদের এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পতাকা ওড়েনি। নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গায় 18ই আগস্ট এখন পর্যন্ত নদিয়ার কিছু জায়গায় আমার চোখে দেখা 18ই আগস্ট ভারতীয় স্বাধীনতা দিবস পালন হয়। কারণ এই পশ্চিমবঙ্গ তখন কোথায় যাবে? পূর্ব পাকিস্তানে যাবে না ভারতবর্ষের অংশ হিসাবে থাকবে, সেই নিয়ে দোটানা চলে। এবং এখানে তখন ধর্মের নামে হিন্দু মুসলিমের রক্ত বইতে শুরু করে। তিনি প্রথম দাবি তোলেন যে আজকে এই পশ্চিমবঙ্গকে আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত হতে হবে। তারপরে আমরা 3 দিন পরে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পতাকা উদযাপন করি। 18ই আগস্ট, আমি এখনো বলছি, নদিয়ার কিছু জায়গায় 18ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়। তুমি বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। জয়। আমরা মহেশতলা পৌরসভা 23 নম্বর ওয়ার্ড এবং মন্ডল 4-এর পক্ষ থেকে আমরা এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রণয়ন দিবস পালন করলাম। আমাদের প্রত্যেকটা কর্মী এবং সুধী নাগরিকবৃন্দ সবাই এখানে উপস্থিত ছিল। আমরা তার আদর্শ আজকে আমরা যেটা এখান থেকে শিখলাম এবং যে জ্ঞানটা আমরা আজকে নিলাম সুধী বক্তাদের থেকে, আমরা তার আদর্শ এবং তার ভাবধারাকে, যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে সরকার গঠন হয়েছে সেই সরকারে এবং পশ্চিমবঙ্গ যে তার গরিমা হারিয়ে ফেলেছেন 79 বছরের স্বাধীনতার পরে, সেই পশ্চিমবঙ্গের গরিমাকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব তার আদর্শ দিয়ে। সারা ভারতবর্ষ যেমন তার আদর্শ পালন করছে এবং ভারতবর্ষ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসে আছে এবং বাংলাকে আমরা ভারতবর্ষের রাজ্য হিসাবে শ্রেষ্ঠ আসনে আমরা এই 5 বছরে নিয়ে যাব। আজকে আমাদের সত্যি খুব দুঃখের দিন। আমরা আমাদের নেতৃত্বকে হারিয়ে ফেলেছি। শ্যামাপ্রসাদ মুখার্জিকে 1953 সালে কাশ্মীরে তার কারাদণ্ড অবস্থায় আজকের দিনে 23শে জুন মৃত্যুবরণ করেন তিনি। হ্যাঁ, এক বিধান এক সংবিধানের জন্য, একটা দেশের একটাই সংবিধান থাকবে, তার জন্য তিনি সেই নারা লাগিয়েছিলেন। আর তার সেই আদর্শিত হয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে তার এই মৃত্যুবার্ষিকী পালন করলাম। আজকের আমাদের সরকার গঠন হয়েছে। আজকের দুঃখের দিনের সাথে সাথে একটা খুশিরও দিন। তিনি যেখানেই থাকুন, হ্যাঁ, তিনি আজকের হয়তো খুশি হচ্ছেন যে আজকের তার রাজ্যে তিনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন, তিনি যে ভারতবর্ষের নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ, এবং তার মাটিতে আজকের আমরা তার সরকার গঠন করতে পেরেছি। আজকে আমিও বলবো, আজকে আমি এখানে জন্মগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করি যে তারই মাটিতে আমরা এত দার্শনিক, এত কবি, দেশপ্রেমিক যে পশ্চিমবঙ্গতে জন্মগ্রহণ করেছে, তাদেরই মাটিতে আমিও জন্মগ্রহণ করেছি। আবার যদি কখনো জন্মগ্রহণ করি, এই মাটিতেই ফিরে আসতে চাই। হ্যাঁ, আর আমার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীকে বলবো, তারা সততা এবং নিষ্ঠার সাথে এবং আদর্শের সাথে, গণতন্ত্রের সাথে আমাদের কাজ করে যেতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা মানুষের পাশে আছি এবং মানুষের পাশে থাকব। কোথাও কোনো দুর্নীতির সাথে আমরা আপোষ করব না এবং নিজেরাও দুর্নীতির সাথে জড়িত হব না। আজকে আমি একটাই বক্তব্য বলে শেষ করব। আজকে সরকার আসবে যাবে, কোনো দল আসবে যাবে, কিন্তু এই দেশ থাকা দরকার আছে, এই দেশের লোকতন্ত্র থাকা দরকার আছে, এই দেশের গণতন্ত্র থাকা দরকার আছে। এটা আমাদেরকে প্রথম ভাবতে হবে যে আমাদের এটাকে পালন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম সৌরভ মণ্ডল,
আমি 23 নম্বর ওয়ার্ডে শক্তি কেন্দ্র প্রমুখ, এবং আর একটা শক্তি কেন্দ্র প্রমুখ আছে, আমার একসাথে যুগ্মভাবে কাজ করি, সুমন বোস, 23 নম্বর ওয়ার্ড। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, আসছেন। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।